প্যানভিশন টিভি প্রেজেন্টস। বিখ্যাত কবি ইমরুল কায়েস কোন ধর্মের অনুসারী ছিলেন তার সম্পর্কে একটু জানতে চাই। খুব ভালো প্রশ্ন করেছেন। বিখ্যাত কবি ইমরুল কায়েস ছিলেন, শিরকের সময় ছিলেন তিনি আকীদাগতভাবে মুশরিক ছিলেন এবং তিনি রাসূলের একটা বর্ণনায় এসেছে তিনি জাহান্নামীদের কবি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মেয়েদের শরীরের বর্ণনা নিয়ে কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি। আচ্ছা, মেয়েদের রূপের বর্ণনা, তারপরে মেয়েদেরকে নিয়ে লেখে, ও মেয়ে চাই না তুমি অন্য কারো হও, এই শুধু মেয়েই তার বিষয়। তো এটা অত্যন্ত গর্হিত এবং মুসলমানের ধ্যান জ্ঞান শুধু নারী হবে না, মুসলমানের একটা পার্ট পৃথিবীর। কিন্তু আমরা ভালোবাসার যে গানগুলো এগুলো তো আবার অস্বীকার করার নাই। যেমন মা ফাতেমাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহে গান লিখেছেন। তিনি লিখেছেন আমার পিতার অন্ধকারে আমার বুকে যে অন্ধকার নেমেছে মৃত্যুতে, সে অন্ধকারের ছিটা ফোঁটা যদি পড়তো দুনিয়া কখনো আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘ্রাণ যে নিয়েছে দুনিয়ার কোনো ঘ্রাণ তার কাছে ভালো লাগবে না, ঘ্রাণ মনে হবে না। বিরহগাথা হতেই পারে। আমাদের বাংলা সাহিত্যে আছে অনেক, আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝরো ঝরো ঝরো, এগুলো আপনার বিবিকে নিয়ে আপনার ছোট্ট মেয়েকে নিয়ে আপনি গাচ্ছেন আয় খুকু আয়, কাটে না সময় যখন আর কিছুতে, এগুলো হতে পারে। কিন্তু অন্য যেগুলো বিভিন্ন রকমের নোংরামের বর্ণনা, এগুলো সুরসুরি দেয়া, ফেটে যাচ্ছে, অশ্লীলতা যেটাকে ইঙ্গিত করে, অশ্লীলতার দিকে জেনা ব্যবচার দিকে পৌঁছে দেয়, এরকম কিছু করা যাবে না। এগুলো দিকে যাওয়া যাবে না। ইমরুল কায়েসকে এখনো আরবদের শ্রেষ্ঠ কবি বলা হয়। ইমরুল কায়েসের কবিতা নজরুলও অনুবাদ করেছেন, চুরি করেছেন। কবিতা তো চোর হয়, এক কবি আরেক কবি থেকে চুরি, প্লেজিয়ারিজম যেটা বলে, হ্যাঁ নিয়ে নেয় আর কি, ভাবটা নিয়ে নেয়। যেমন কেফা নাবকে মিন জিক্রে হাবিব, এটা ইমরুল কায়েসের অত্যন্ত বিখ্যাত কবিতা। এটা দেখি যে নজরুল অনুবাদ করেছে। ছিল যে থা আলো হাসি ফুল দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীলে মাঝে নদী বহে ধীরে। তো এমনি আকীদাগতভাবে সে মুশরিক ছিল। আর এমনি তার ফয়সালা কি হবে আসলে প্রত্যেকের তো সেটা আল্লাহই জানে। আমরা কারো ব্যাপারে যেন আমরা কোনো ভার্ডিক্ট না দিই, ও জাহান্নামী ও জান্নাতি, না, আমরা চাই সে জান্নাতি হোক। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন যে কাউকে তোমরা জান্নাতি বলো না, তোমরা বলো যে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। যেমন খয়বরে একজন সাহাবী মারা গেছেন তীরের আঘাত খেয়ে। তো অন্যান্য একজন মহিলা সাহাবী চিৎকার করে উঠলেন, কি খুশনসিব তিনি জান্নাতি। রাসূল বললেন কাইফা আলিম, তুমি জানলা কেমনে সে জান্নাতি? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেন, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আমরা চাই, কারণ ইসলামের যে নাসরিটি আছে, তো ইসলাম সবার জন্য কিন্তু জান্নাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ও শাহিদিনা, হে আল্লাহ আমাদের জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে আপনি মাফ করে দেন, এবং আমাদের যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে মুসলমান হিসেবে জীবিত রাখেন, আর যাদেরকে নিয়ে যাবেন ঈমানের উপর নিয়ে যান। কত বড় জেনারেসিটি ইসলামের। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এগুলোতে একদম সমস্ত মানুষকে আল্লাহ শামিল করে দিচ্ছেন। জানতে চাচ্ছি যে নিশ্চিত কারো শিরক সম্পর্কে জানা গেলে, শিরকের উপর মৃত্যুবরণ করেছেন যদি প্রমাণিত হয়, তাহলে তার নাম ধরে দোয়া করা যাবে না, যেটা সূরা তাওবাতে আল্লাহ নিষেধ করেছেন, লা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে তোমরা দাঁড়িও না, এবং তার জন্য দোয়া করো না।